একদিকে বিশ্বকাপের উন্মাদনা, অন্যদিকে নিঃশব্দে থমকে গেছে অসংখ্য অফিস, কারখানা, ব্যাংক আর ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম। কোটি কোটি মানুষ যখন প্রিয় দলের জয় পরাজয়ের উত্তেজনায় টেলিভিশন, মোবাইল কিংবা স্টেডিয়ামের গ্যালারিতে চোখ আটকে রেখেছেন, তখন বিশ্বের নানা প্রান্তে নীরবে কমছে কর্মঘণ্টা, বেড়েছে অনুপস্থিতি, পিছিয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক, এমনকি ধীর হয়ে গেছে ব্যবসায়িক কার্যক্রম। ফুটবল যে শুধু আবেগ, উৎসব আর বিনোদনের নাম নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে 2026 ফিফা বিশ্বকাপ যেন আবারও তার প্রমাণ দিল। টুর্নামেন্ট শেষ হতেই প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। মানব সম্পদ এবং কর্মী ব্যবস্থাপনা সফটওয়্যারের প্রতিষ্ঠান ইউকেজি এর বিশ্লেষণ অনুযায়ী বিশ্বকাপ চলাকালে কর্মীদের অনুপস্থিতি, দেরিতে অফিসে আসা এবং কাজে মনোযোগ কমে যাওয়ার কারণে বিশ্বজুড়ে প্রায় $17 বিলিয়ন অর্থাৎ $1,700 কোটি উৎপাদনশীলতার ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে, যেখানে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $11.7 বিলিয়ন বা প্রায় $1,170 কোটি। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় 1,40,000 কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়েছে 2026 বিশ্বকাপে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, নেইমারের মতো বিশ্ব তারকাদের ম্যাচ দেখতে কোটি কোটি মানুষ কর্মঘণ্টার মধ্যে টেলিভিশন, মোবাইল বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে চোখ রেখেছেন। অনেকেই ম্যাচ দেখার জন্য ছুটি নিয়েছেন, কেউ অফিস দেরিতে পৌঁছেছেন, আবার কেউ নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ছেড়ে চলে গেছেন। এর ফলে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোতে উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের প্রভাব ছিল সবচেয়ে বেশি। কর্মক্ষেত্র ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম এনভার তথ্য অনুযায়ী 6 জুলাই শেষ 16 ম্যাচে বেলজিয়ামের কাছে স্বাগতিক যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ার পর অর্থাৎ 7 জুলাই মঙ্গলবার দেশটির অফিসগুলোতে কর্মীদের উপস্থিতি হঠাৎ করে 26% কমে যায়। সাধারণ কর্মদিবসের তুলনায় এই অনুপস্থিতির হার ছিল অস্বাভাবিক এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া আসর সুপার বোলের পরের দিনের তুলনায় প্রায় 10 গুণ বেশি। শুধু কর্মীদের উপস্থিতি নয়, ব্যবসায়িক কার্যক্রমেও স্পষ্ট প্রভাব পড়ে। ওই দিন বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লায়েন্ট মিটিং, চাকরির সাক্ষাৎকার, কর্পোরেট বৈঠক এবং অন্যান্য অফিসিয়াল কার্যক্রমের সংখ্যা প্রায় 32% কমে যায়। পরিস্থিতিকে এতটাই ব্যতিক্রমী মনে হয়েছে যে এনভয় দিনটির নাম দেয় নকআউট টুইসডে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দলের ম্যাচের দিনগুলোতে কর্মীদের অনুপস্থিতি সবচেয়ে বেশি ছিল। তবে দলটি টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ধীরে ধীরে অফিসের স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করে। কর্মীরা নিয়মিত কাজে ফিরলেও বিশ্বকাপ চলাকালীন কয়েক সপ্তাহে যে উৎপাদনশীলতা হারিয়েছে তা অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে। এই পরিস্থিতি সামাল দিতে আগেভাগে কিছু বড় প্রতিষ্ঠান বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। জেপি মর্গান চেস, গোল্ডম্যান স্যাক্স এবং S&P'র মতো আন্তর্জাতিক কোম্পানিগুলো ম্যাচের দিন কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম বা বাসা থেকে কাজ করার সুযোগ দেয়। এর উদ্দেশ্য ছিল একদিকে কর্মীদের ফুটবল দেখার আগ্রহকে সম্মান জানানো, অন্যদিকে যানজট এবং অফিসে উপস্থিতি সংক্রান্ত সমস্যাও কমিয়ে আনা। এদিকে বিশ্বকাপ ফাইনালের পরের দিন অফিসে উপস্থিতি নিয়ে আগাম পূর্বাভাসও দিয়েছিলেন এনভয়। যেহেতু ফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলেনি, তাই সোমবার কর্মীদের অনুপস্থিতি খুব বেশি বাড়বে না বলে ধারণা করা হয়। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী সাধারণত সোমবারের তুলনায় উপস্থিতির সর্বোচ্চ 1.87% কমতে পারে, যা সুপার বোলের পরের দিনের পরিস্থিতির কাছাকাছি। অবশ্য বড় ক্রিয়া কিংবা বিনোদনমূলক আয়োজনের সময় কর্মক্ষেত্রে এমন প্রভাব নতুন কোনো ঘটনা নয়। ব্লুমবার্গের এক বিশ্লেষণে বলা হয়েছে, অতীতেও অলিম্পিক গেমস কিংবা 2023 সালে বার্বিং এবং ওপেনহাইমার সিনেমা মুক্তির সময় বিভিন্ন দেশে অফিসে উপস্থিতি এবং উৎপাদনশীলতায় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। তবে বিশ্লেষকদের মতে 2026 ফিফা বিশ্বকাপের সময় বিশ্বব্যাপী এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ উৎপাদনশীলতা কমেছে তা হচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অর্থনৈতিক প্রভাব হিসেবে বিবেচিত হচ্ছে। ফুটবল কোটি মানুষের আবেগের জায়গা হলেও সেই আবেগের মূল্য যে কখনো কখনো হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতিতে পরিণত হতে পারে, এবারের বিশ্বকাপ যেন তারই একটি বাস্তব উদাহরণ হয়ে থাকলো।